উদয়পুর গ্রাম একসময় তার সুখ শান্তি আর সমস্যার জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিল। সকাল হলেই গলিতে গলিতে তেলের ছ্যাঁক ছ্যাঁক শব্দ, গ্রামের মানুষ হাসি খুশি থাকত, সন্ধ্যায় চায়ের সঙ্গে সমোসা খেত আর শান্তিতে জীবন কাটাতো। কিন্তু একদিন সব বদলে গেল। সেই দিনের পর একে একে সব সমোসাওয়ালা তাদের ঠেলা বসানো বন্ধ করে দিল। রাত নামলেই পুরো গ্রামে অদ্ভুত নীরবতা নেমে আসতো। শোনা যেতে লাগলো অন্ধকারে এক ভূত সানিয়ে ঘোরে। সে প্রতিটি বাড়ির সামনে দাঁড়ায় আর এমন গন্ধ ছড়ায় যে কারো মন স্থির থাকে না। যে সেই গন্ধ পেত সে নিজের অজান্তেই বাইরে বেরিয়ে যেত, তারপর আর কখনো ফিরে আসতো না। এখন অবস্থা এমন হয়েছে যে সূর্য ডুবলেই সবাই দরজা জানালা বন্ধ করে দিত। রাতের পর কেউ বাইরে বেরোনোর সাহস করত না। এই সময়েই শহর থেকে নিজের গ্রামে ফিরল রোহিত। বাড়ি পৌঁছেই সে মাকে বলল, মা, খুব খিদে পেয়েছে, কিছু ভালো রান্না করো না। মা হেসে বললেন, ঠিক আছে বাবা, আজ দেশি ঘিতে মাটন রান্না করছি, তোর খুব পছন্দ হবে। বাহ মা, ততক্ষণ আমি গ্রামের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। গ্রামের গলিতে পা রাখতেই রোহিতের পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। একটু দূরে তার কয়েকজন বন্ধু দেখা পেল। একজন হেসে বলল, আরে রোহিত, কত বছর পর এলি, তোকে দেখে খুব ভালো লাগছে। এবার কি গ্রামেই থাকবি? তাই ভাবছি, মা একা থাকে, তাই এখানেই কিছু কাজ শুরু করব। ঠিক তখনই এক বন্ধু আকাশের দিকে তাকিয়ে ভয় পেয়ে বলল, চল ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাই। এত তাড়াহুড়ো কেন? একটু ঘুরে আসি না। না ভাই, রাতে বাইরে বেরোনো মানা। কেন? রাতে সমোসাওয়ালা ভূত বেরোয়, ভুলেও বাইরে আসিস না। এতটুকু বলে সবাই তাড়াতাড়ি নিজেদের বাড়ির দিকে চলে গেল। রোহিত দাঁড়িয়ে ভাবতে লাগলো, মনে হয় সবাই মজা করছে। বাড়ি ফিরে সে মাকে বলল, মা, বন্ধুরা আজব সব কথা বলছে রাতে নাকি ভূত বেরোয়। মায়ের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। হ্যাঁ বাবা, কথাটা সত্যি। মা, তুমিও এসব বিশ্বাস করো? এটা অন্ধবিশ্বাস নয় রোহিত, আমি নিজের চোখে দেখেছি। সে মানুষ নয়, এক শয়তান যে মানুষকে তুলে নিয়ে যায়। খাওয়া শেষ করে মা বললেন, দরজা জানলা খুলবি না, শান্তিতে ঘুমিয়ে পড়। কিন্তু রোহিতের ঘুম এলো না। সে মনে মনে ভাবল, আজ দেখি কেমন ভূত। রাত গভীর হলো, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ বাতাসে ভেসে এলো গরম সমোসার পরিচিত গন্ধ। রোহিত জানলার কাছে গিয়ে উঁকি দিল। গলির মোড় থেকে একটা ছায়া এগিয়ে আসছে, মাথায় ঝুড়ি, যেখান থেকে ধোঁয়া উঠছে। রোহিতের চোখ বিস্ফারিত হয়ে গেল। হঠাৎ ভূতটা সামনে এসে দাঁড়ালো, ফাঁপা চোখ, বাঁকা হাসি। সে গম্ভীর স্বরে বলল, এসো, গরম গরম সমোসা এনেছি, একবার বাইরে এসো। রোহিতের শরীর যেন অবশ হয়ে গেল। তার পা নিজের থেকেই দরজার দিকে এগোতে লাগল। সে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই পিছন থেকে মায়ের চিৎকার, রোহিত, না! মায়ের গলা শুনে ভূত থেমে গেল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে চায়ের দোকানে বন্ধুরা বলল,
আগে চায়ের সঙ্গে সমস্যা মিলতো, এখন পুরো গ্রামে একটা সমস্যার ঠেলাও নেই। কেন? তুই সত্যিই কিছু জানিস না? মনে হয় তোর মা তোকে কিছু বলেনি। রোহিত বাড়ি ফিরে মায়ের সামনে দাঁড়ালো। মা, সত্যিটা বলো, কি লুকাচ্ছ? মায়ের চোখে জল চলে এলো। তোর বাবার মৃত্যু দুর্ঘটনায় হয়নি। গ্রামের শেঠ তাকে তার সমস্যার ঠেলাসহ আগুনে পুড়িয়ে মেরেছিল। রোহিত রাগে ফেটে পড়ল। কি? তুমি আগে বলনি কেন? তোর বাবা মৃত্যুর আগে আমাকে কথা দিয়েছিল তোকে যেন কিছু না বলি। মা আরও বললেন, শুধু শেঠ নয়, পুরো গ্রাম সেখানে ছিল, কেউ তাকে বাঁচায়নি। তাহলে আমি কাউকেই ছাড়ব না। তোমার কিছু করতে হবে না, তোমার বাবা নিজেই বিচার করবে। রোহিত অবাক হয়ে গেল। মানে? গত রাতে যাকে দেখেছিস সে আর কেউ নয়, তোর বাবাই। রোহিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পরদিন সে সোজা গ্রামের শেঠের বাড়িতে গেল। 10 বছর আগে যা করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। শেঠ ঠান্ডা গলায় বলল, তুই রতন সমোসাওয়ালার ছেলে? সাবধান, তোর বাবার মতো তোকেও মেরে ফেলব। ফিরে আসার পথে রোহিত একটা পোড়া ঠেলা দেখতে পেল। সেটা ছিল তার বাবার সমস্যার ঠেলা। পাশে বসে থাকা এক বৃদ্ধ বললেন, এটা আমার বন্ধুর শেষ স্মৃতি। রোহিত চোখ ভেজা গলায় বলল, শুধু আপনার বন্ধুর নয়, এটা আমার বাবারও শেষ স্মৃতি। সে ঠিক করল বাবার প্রতিশোধও নেবে, আবার সেই সমস্যার ঠেলাও চালু করবে। সেই রাতে মা রতনের আত্মাকে ডাকলেন। গরম সমস্যার গন্ধ ছড়িয়ে আবার সেই ছায়া এসে দাঁড়ালো। রোহিত বলল, বাবা, আমার একটা শর্ত আছে। গ্রামের নির্দোষ মানুষদের মাফ করে দাও, শুধু আসল অপরাধীকে শাস্তি দাও। ভূত ধীরে ধীরে রতনের আসল রূপ নিল। ঠিক আছে বাবা, শুধু সেই খুনিকে শাস্তি দেব। তারপর রোহিত শেঠকে ফাঁদে ফেলল। রতন তার আসল রূপে এসে শেঠকে তুলে নিয়ে গেল জঙ্গলের দিকে, যেখানে তার বিচার অপেক্ষা করছিল। পরদিন সকালে রোহিত বাবার পুরনো ঠেলাটা নতুন করে সাজালো। উপরে বড় অক্ষরে লিখল, রতন সমোসাওয়ালা। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। একজন বলল, এই গ্রামে সমস্যার ঠেলা বসানো মানা? রোহিত দৃঢ় গলায় বলল, আগে ছিল, এখন আর নয়। কিছুদিনের মধ্যেই উদয়পুর গ্রাম আবার সমস্যার জন্য বিখ্যাত হয়ে উঠল। এখন সেখানে আর কোনো ভূত নেই, কোনো ভয় নেই, আছে শুধু পরিশ্রমের গন্ধ, ভালোবাসার স্বাদ আর ন্যায়ের শান্তি।